আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাইনকেটা কেমন আছেন ভালো করে না কমেন্ট করে জানাবেন। যাই হোক যেগুলো দেখবেন সেইগুলো হলো আমার ভুট্টে বাড়ির মধ্যে যেগুলো দেখবেন সেইগুলো নাল শাক। তো নাল শাক দিয়েছি আমরা একটা বেসমো আর সেই সাথে একটা খামো। এই নাল শাক দিয়েছি, তারপর ভুট্টে বাড়ির জল তুলে দেবো। নাল শাক করা খুব সুন্দর হয়েছে, দেখা দেওয়া রাখছি। দুপুরবেলা ভিডিও করা ভিডিও করা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ফলো করে দিবেন। যাই হোক আজকের ভিডিওর মধ্যে আরও 2-4টে জিনিস আমি তোমাকে দেখাম। কেউ আগে ভিডিও করার একটেন্ড মনোযোগ সহকারে দেখতেন। আমার নাল শাক বাড়ির পাশাপাশি আরও মেলা বইয়েছে, বিলেত খালি ভুট্টে গাড়ি থিয়েছে, আর কিছু গাড়ি টাড়ি নাই। যাই হোক আমার টাকা পয়সার অভাব নেই, আমার না টাকা পয়সার অভাব, তো সেজন্য আমার নাল শাক দেখেছি 2-4টে পুষে আরও বেশি করে পাই। তো যাই হোক এই জমিগুলো দেখেছিল আমার এলাকার আশপাশের লোকজনের। যাই হোক মুই না এখন জানাইছিলাম নালাও পারে আমার না ভুঁই আছে, ওইদিকে ধানের ভুঁই সেগুলো দিই। আর এই বাচ্চা এই যে দেখেছি ইমরা কিন্তু ভুট্টা করে শাক করছি, দেখছেন ইলে মনে হয় সম্ভবত সবুজ শাক। এই শাকগুলোর খুব ভালো স্বাদ। যাই হোক এখন মুই তোমাকে নিয়ে যাচ্ছি আমার ভুঁইয়ের দিকে। যাওয়ার আগে একটা নালা আছে, নালা কোনো পার হয়ে যাওয়া অনেক দিই। এই দেখছেন একটা সুন্দর একটা পুল আছে, আগে এই পুলকে না আসলে কিরা জানি মামুর বেটা খেলারা কয়টা আয়োজন দিয়ে পুলখান করে দিয়ে গেছি। যাই হোক পুলখান দিয়ে এখন ভালো হয়েছে আমার যাতায়াতের। আগের নামি যখন এসেছি ধানের ভাড়া একটু কষ্ট হয়েছে, এখন আর সেই কষ্ট নাই। যাই হোক মুই তোমাকে নিয়ে যান এখন আমার ধানবাড়ির মধ্যে। অবশেষে আমার ধানবাড়ি এখানে আসছে। এই যে ধানবাড়ি এখানে আমার দেখো ধান আল্লাহ রহমত খুব ভালো হয়েছে, কিন্তু মধ্যে যে পোকা লাগছে, পোকা দেখি মনে হচ্ছিল যে ভয় নিলে হানো আর থাকেন না। যাই হোক পয়সা আল্লাহ রহমত, আল্লাহ না বরকত দিয়েছে, বৃষ্টি দেওয়াতে ধানের পোকা টোকা অনেকগুলি মরে গেছে। হালকা পাতলা আসে সেটা স্প্রে করিয়া আল্লাহ রহমত অনেক সারিয়েছি। যাই হোক আল্লাহর প্রতি মেলা শুক্রিয়া যে আল্লাহ ধানগুলো আর কোনো ক্ষতি করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ ভালো করে দেন, আবাদগুলো বাদ নিয়ে যান, তৌফিক দান করে আল্লাহর কাছে এটাই কামনা। আমার ধান খেল মোটামুটি আল্লাহর আমার ভালো হয়েছে, সেই সাথে আরও ভালো হয়েছে। এগুলো অন্য মাইসির ধান বাড়ি, সেই সাথে দেখে নিয়েছেন দুটো চেংড়া উনি স্প্রে করেছে পোকার স্প্রে, যে ধান টানার না কাটতে পায়। এখন মুই চেংড়া দুধের কাছে যাওয়া নিয়েছেন যখন কী ওষুধ দিয়ে স্প্রে করে নিয়েছি। অবশেষে চেংড়া দুধের ভুঁই খেনের মধ্যে আনুম। তো মুই আসতে আমরা জমির ওই মাথা চলে গেছে, এখন না খাড়া হাতে দেখো আমরা কখন আসে। এবার ধানগুলো আল্লাহর রহমত মোটামুটি ভালো হয়েছে। এখানে আমরা এই মুখ হয়েছি স্প্রে করে আসবে রাখছি। তারপরে মুই আমার ডাক দিয়ে গেলাম যারা কী খবর, কী দিয়ে স্প্রে করেছে। আমরা কয় পোকা মারা, যেন কারেন্ট পোকা না ধরে। আবাদ করতে মেলা যন্ত্রণা, কৃষক যারা নোয়ান তারা বুঝছেন, যারা কৃষক তারা বুঝবেন যে কীরকম কষ্ট হয় ধান বাড়ি নামাইতে। এই চেনাগোটার নাম নাজমুল, এই স্প্রে করে খুব কামলা। এর জন্য আমার বাড়ির থাকা খুব মুশকিল হয়ে গেছি। ইনকাম করে এই জন্য আমার বাপ মা আমার কয় অমুক কাম করে তুই কাম করিস না গে। অযন্ত্রণে আমার মাথা মুখে করে নষ্ট, মাঝে মাঝে মনে হয় ধরি বাকরি হচ্ছে কালার থাকবে ধরি। যাই হোক দর্শক এটা আমরা মজা করলাম। আর সাথে ওই যে উপাক আছে আমার দেখা যাওয়া হচ্ছে, ওনার নাম মোহাম্মদ আলী। ওনারও কামের আরও বিশেষ, ওনারও কাম দেখলে আরও থাকতে পারবে না, মনে হয় কাম না করলে বেসরে নেয়। যাই হোক সেই ওনার সাথে অনেক কথাবার্তা হলো। আমরা এই যে স্প্রে করে রাখছি কথাবার্তা শেষ করিয়া আমরা কখন রাখছি যে মোর জমির কথা বুঝলো যে তোর জমির কী খবর। ওই কোনো আল্লাহর আমার মোটামুটি ভালো। তারপর আমার সাথে কথাবার্তা শেষ করি এখন মুই নালা পার হাত ধরে দেখুন বেলাগুলো পানি, কারণ যে ব্রিজ দিয়ে পার হলাম সেই ব্রিজ থেকে বেলা দূর ফাঁকে যাচ্ছেন, তো তারপরে পানি দিয়ে পার হয়ে চলে আনুন। আসতে দেখুন এই যে একটা মানুষ দুটো গরু চড়া রেখেছে, ঘাস খেলে নিয়েছি। এবার ক্যামেরা ধরে দেখুন এই যে একটা লোক যে আলুর বীজ গাড়ি নিচ্ছে, আলুর বীজ গাড়ি হাত দিয়ে দিয়ে নিচ্ছে। মোটামুটি শীতকালীন সবজি চাষ শুরু করছি, পটল বাড়ি শীতের সবজি টবজি গাড়া মানুষ শুরু করছে মধ্যে। আর এর আগেও মানুষ গাছছিল, কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়াতে নতুন করে আবার সবাই গাচ্ছে, যে অনেকে কাজ শুরু করে নিচ্ছে। কেউ যে মই দিয়ে নিচ্ছে ভুট্টা গাড়বি, কেউ রসুন গাড়ছে, পেঁয়াজ দিচ্ছে, আলু, তারপর হচ্ছে পটল বেগুন। যাই হোক যাওয়ার সময় মুই এখানে ধান বাড়ি দিয়ে কেন এখানে ধান বেরু মোড়ে এনে আর কয়েকদিনের মধ্যে কাটিয়ে যাই হোক ঘর নিয়ে আসি নতুন ধানের ভাতের স্বাদ নিয়ে যদি আল্লাহ যদি খিলে। যাই হোক এখন বাড়ির দিকে আমি যাওয়ার রওনা দিয়েছি। মনে না ক্লাস আসছে মুই এনে মাদ্রাসার মধ্যে চাকরি করম, সেই চাকরি করার উদ্দেশ্যে আমি যাওয়া আসছে 2টার সময় ক্লাস, 2টার মধ্যে যাওয়া লাগে। সেই জন্য আমি তাড়াতাড়ি আমার বাড়ির দিকে রওনা দিই। এইদিকে আরও অনেকগুলো ভুট্টা বাড়ি আছে,
আমার এলাকাতে না ভুট্টাই এখন বেশি গাড়বি শীতের মধ্যে ভুট্টা আর আলু মালু আছে মানুষ যাই হোক ওগুলো পরে গাড়বে এখন আপাতত ভুট্টা গাড়ার সময় চলে গেছে আর মানুষ ভুট্টাই গাড়বি বেশি যাই হোক আল্লাহর রহমত যাই যেখানে ভুট্টাই করছি সেই ভুট্টে বা অন্যান্য আনাজ যাই যেখানে যাচ্ছি সেখানে আল্লাহর রহমত ভালো হয়েছে যাই হোক আল্লাহর নেক নজর থাকে তো এই আবাদগুলো মানুষ সুন্দর করে ঘরত নিয়ে যায় যাই হোক তাদের আশা মেট্রে যাই হোক আজকে ভিডিও এই বন্ধু সবাই লাইক কমেন্ট ফলো করে দিবেন আর সবাই মোর পাশে